যতই ডাক দাও আমি আর ফিরব না। যতই ডাকো কে আমার স্ত্রী, কে আমার সবাইকে ছেড়ে দেব। আমি সব কিছু তো রবে পড়ে, সব কিছু তো যেখানের বস্তু সেখানেই পড়ে পড়ে, শুধু আমি থাকবো না তোমার কিছু তো হবে। আমি দেখব না চাহিয়া এই চন্দনে ফোটায় আমার, তোমরা সবাই আমায় পড়িয়ে দিল। চন্দনে ফোটায় আমার দিও। আরো ভেবে দেখো, স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব, বন্ধু বান্ধব বিষয় বাসনা পুত্র সোনার গহনা আর ফিরে যাব, বন্ধু বান্ধব এই বিষয় বাসনা। সাধের স্ত্রী, সাধের পুত্র যাদের ছেড়ে কখনো থাকতে পারে না বাবা, সেই স্ত্রী পুত্র ছেড়ে চলে যেতে হবে। কে আপন কে পর সবাই কাঁদবে সেদিন, কিন্তু আমি আর শুনতে পাবো না। স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব, বন্ধু বান্ধব বিষয় বাসনা। ওই ফুল বিছানা ঘরে থুইয়া, ফুল বিছানা সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে 3 তলা 4 তলা বাড়ি বাঁধলাম, ফুলের বিছানা নরম বিছানা তৈরি করলাম, কিন্তু যেদিন গোবিন্দের ডাক আসবে সেদিন কি হবে? ফুল বিছানা ঘরে থুইয়া, ফুল বিছানা ঘরে থুইয়া, আমি থাকবো শ্মশান ঘাটে শুইয়া, চন্দনে হৃদয় আমার
ওটাই আমার প্রিয় পারায়া। আমি যে নিতাই গৌর হরিব চলে ছাড়িয়া কোথায় আমার পারায়া। কোথায় আমার পারায়া। গোবিন্দ, সেদিন তুমি নিজ মনে কৃপা করো বাবা। ভগবানের হাতের জল পান করেই গোবিন্দ ঘোষ স্বর্গবাসী হয়ে গেল। সারা অগ্রদেববাসী সবাই ছুটে এসেছে। গোবিন্দ ঘোষ তাকে মারা গেছে। চলো যাও। তার মৃতদেহ নিয়ে শ্মশানে চলে গেল গ্রামের ভক্তগণ। বাবা চিতা সাজিয়েছে, কিন্তু মুখাগ্নি করবে কে আর কাউকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখতে পেল একটু কালো রঙের ছেলে, কালো কুচকুচে অঙ্গের বড়। সেই কালো রঙের ছেলেটি এসে বলে, সরে যাও, তোমরা সবাই সরে যাও, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি এসেছি তার মুখাগ্নি করবার জন্য। মা, গ্রামের ভক্তগণ দেখছে যাক অন্তত একজনকে তো পাওয়া গেল। মুখাগ্নি করে ফিরে গেছে মন্দিরে। মন্দিরে গিয়ে পুরোহিতকে ডেকে বলে, পুরোহিত, ও পুরোহিত, একবার আমার কাছে এসো। কি গোপীনাথ, এত রাত্রে তুমি কোথা থেকে এসেছো? জানো পুরোহিত, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি গিয়েছিলাম তার মুখাগ্নি করবার জন্য। পুরোহিত, এক কাজ করো, আমার রাজ আভরণ গুলো তুমি খুলে নাও, পরিয়ে দাও সাদা ধুতি। আজ থেকে 1 মাস কোন রাজভোগ যেন আমায় সেবা দিও না, হব্বিষণ্ণ সেবা। বাবা মা মারা গেলে সন্তান যেমন পালনা করে, ঠিক তেমন করেই ভগবান পালনা করেছে। একদিন রাত্রিবেলা ওই মদন গোপাল পুরোহিতকে দৈববাণী করলেন, পুরোহিত যাও, অগ্রদ্বীপবাসীর সবাইকে জানিয়ে দাও, ওই চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আমার পিতা গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়াকাজ সম্পূর্ণ হবে, সবাই যেন উপস্থিত থাকে। ওমা, শ্রাদ্ধের আয়োজন হয়ে গেল, কিন্তু শ্রাদ্ধ করবে কে? সেই ছেলেটি কোথায় যে মুখাগ্নি করেছিল? হঠাৎ দেখতে পেল ওই মন্দির থেকে সেই কালো রঙের ছেলেটি নেমে এসেছে। এসে পাতা আসনে বসে হাতে কুশের আংটি পরে গোবিন্দ ঘোষের নামে পিণ্ড দান করলেন স্বয়ং ভগবান। হরি বল, হরি বল।
শত ভক্ত আসছে সেখানে, কেন না যার কেউ নাই, তার ক্রিয়াকর্ম কে করলো আমরা দেখি আসি। ভগবান তো নিজেই বলেছে এর কেউ নাই, যা আমি আছি। বাহির দ্বারে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে ভগবান। যত ভক্ত আসছে ভগবান আমার ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরে কি করিছে জানো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। ওরে আমার এমন ভাগ্য জীবনে আর হয় কিনা, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। আমার এমন ভাগ্য জীবনে আর হয়নি না, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। আমার এমন ভাগ্য জীবনে আর হয়নি না, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। আমার দিনে দিনে গোনা দিন খোদাইয়ে গেল, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে, বিদায় গেল। বলে এমন ভাগ্য হয় কিনা, তাই মা, তাকে যদি কেউ পুত্র জানে ভালোবাসতে পারে, তার মতো ভগবান তাকে কৃপা করে। দেখুন আজকাল অধিকাংশ সন্তান পিতা মাতাকে ভাত দেয় না, খেতে দেয়। যদি ভালো সন্তান জন্ম দিতে হয় আগে পিতা মাতাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, কেননা বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা জমি। বীজ যদিও খারাপ হয়, জমির গুণে ভালো ফসলটাই হয়, কিন্তু আমার জমিটাই যদি খারাপ হয়, আমার মাটি যদি খারাপ হয়, আমি যতই ভালো বীজ বপন করি না কেন ফসলটা ভালো ফলবে না। কেন? আমার মাটিটাই তো খারাপ না। দেখুন আপনি চিন্তা করছেন যে আমাদের গ্রামে এই টিউবওয়েলে সব আয়রন, তা যায় নোংরা উঠছে, পাশের গ্রাম থেকে জল নিয়ে আসে। একটা কলসি নিয়ে গেছেন, কলসি নিয়ে জানেন ওই কলের জলটা খুব ভালো, চাপ দিয়েছেন, চাপ দিয়ে কলসি ভর্তি করে বাড়িতে এনেছে। এনে ঢেলে যখন সেবা করতে যাচ্ছে দেখছেন জলে সব নোংরা ভাসছে। তখন আপনি ভাবছেন তাহলে কি জলে কি নোংরা? আমি আবার যাই তো দেখি, কলসিটা রেখে আর একটা কলসি নিয়ে আপনি আবার জল ভরতে গেছেন। তা চিন্তা করছেন জল ভরবার আগে একটু জলটা চেক করে দেখি, একটা চাপ দিয়ে হাতে করে নিয়ে দেখুন জলটা পরিষ্কার একদম স্বচ্ছ জল। তাহলে চিন্তা করছেন এবার তাহলে আর নোংরা নেই, জলে হয়তো নোংরা ছিল আগে। আবার চাপ দিয়ে কলসিটা ভর্তি করেছেন, দেখছেন আবারও জলে সব নোংরা ভাসছে। কেন? ময়লা জলে নয়, ময়লা ছিল কলসির ভিতরে। এ তত্ত্ব বুঝতে পারছেন বাবা? ময়লা খারাপ কিন্তু ওই জলে নয়, ময়লা মিশে আছে ওই কলসির মধ্যে। তাই পিতা মাতা আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। আগেকার সময়ে যত মহাপুরুষের জন্ম হয়েছে, মা বিদ্যাসাগরের জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, রামকৃষ্ণদেবের জন্ম, বিবেকানন্দের জন্ম আগেকার সময় হয়েছে, কিন্তু এখন হচ্ছে না কেন? আপনারা অনেকে বলবেন মহাপুরুষের আত্মাগুলো আর বেঁচে নাই, তাহলে জন্ম নেবে কি করে? বাবা আত্মার কি কখনো মৃত্যু হয়? গীতাই বললেন জীর্ণ বসন তেজি, জীব যেমন নতুন বসন করে ধারণ। বস্ত্র যখন পুরাতন হয়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র কিন্তু অঙ্গে ধারণ করি। তাই বলে আমার বস্ত্রটা
পুরাতন হয়ে গেছে বলে আমি আর জীবনে বস্ত্র পরবো না, এমনটা কিন্তু নয়। এটা পুরনো হয়ে গেছে তাই আমি নতুন একটা বস্ত্র কিনবো পরবো। ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা তখন পুরাতন দেহ ছেড়ে নতুন শরীরে নতুন দেহ আবার প্রবেশ করে। বাবা তাহলে আত্মা ধ্বংস নয়, তাহলে আত্মা জন্ম নিচ্ছে না কেন? তার কারণটা কি? মা, প্লেন যখন আকাশে ওড়ে, প্লেনে কি যেখানে সেখানে নামে? মা নামে না, একটা নির্দিষ্ট জায়গা আছে না প্লেন নামার? যেখানে প্লেন নামে সেই জায়গাটার নাম কি? এয়ারপোর্ট। যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশেই কিন্তু প্লেনটা ঘোরাঘুরি করবে, নামবে আর না। তত্ত্বদর্শী বললেন মহাপুরুষের আত্মাগুলি ওই প্লেনের মতো চতুর্দিকেই ঘোরাঘুরি করছে। আত্মাগুলি যে নামবে ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে না, মানে মাতৃগর্ভ, এই গর্ভটাই খুঁজে পাচ্ছে না, জন্ম নেবে কি করে? তাহলে মা কেমন হওয়া দরকার? মা, বিদ্যাসাগরের মা কেমন হওয়া দরকার? দেখ, প্রচণ্ড শীতের সময় বিদ্যাসাগরের মা ভোরবেলা উঠে উঠান ঝাড়ু দিচ্ছে। শীত তো, থরথর করে কাঁপছে, শাড়ি ছাড়া অঙ্গে আর কিছু না, কাঁপছে। তা বিদ্যাসাগর দেখছে আমার মায়ের এত কষ্ট, কত কষ্ট পাচ্ছে আমার মা। আমি যখন চাকরি পাবো, বেতনের প্রথম টাকা দিই আমার মায়ের জন্য একটা শাল চাদর আমি কিনে আনবো। তা বেতনের প্রথম টাকা পেয়েছি চাকরি পাওয়ার পর, চাদরকে একটা শাল চাদর কিনে এনে মায়ের গায়ে জড়িয়ে দিয়েছে। আর যেই জড়িয়ে দিয়েছে মা, চাদরটা খুলে বিদ্যাসাগরের হাতে দিয়ে বলে, সাগর, আজকে আমি তোর মা, তুই আমার পুত্র, তুই চাকরি পেয়েছিস বলে আমার জন্য শাল চাদর কিনে এনেছিস বাবা, কিন্তু তোর দেওয়া চাদর তো আমি গায়ে দিতে পারবো না বাবা। কেন মা? করে শোন, আমার মতো কত অসহায় মা এই প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে, থরথর করে কাঁপছে, তাদের অঙ্গে একটা বসনও না। তাই তুই যদি ওই হাজার হাজার মায়ের দুঃখ কষ্ট দূর করতে পারবি, সেদিনে তোর দেওয়া ওই শাল চাদরটাই আমি গায়ে দেবো গর্বের সহিত, সেদিনই গায়ে দেব। এই হচ্ছেন মা, সবার চিন্তা কর। তাই পিতা মাতাকে কৃষ্ণ ভক্ত আগে হতে হবে। দেখুন কশ্যপ মুনি, আপনারা অনেকে নাম শুনেন কশ্যপ মুনি। কশ্যপ মুনির 13 জন স্ত্রী ছিলেন, 13 জন। তাদের মধ্যে ছিল দিতি, অদিতি, কদ্রু, বিনতা, আরো অনেক। দিতির গর্ভে কশ্যপ মুনির ঔরসে রাক্ষস কুলের জন্ম হয়েছে। অদিতির গর্ভে কশ্যপ মুনির ঔরসে দেবতা কুলের জন্ম হলো। আর কদ্রুর গর্ভে কশ্যপ মুনির ঔরসে সর্পকুলের জন্ম হলো। বিনতার গর্ভে কশ্যপ মুনির ঔরসে দুটো ডিম্ব প্রসব করলো, ডিম্ব থেকে পক্ষী কুলের জন্ম হয়েছে। তাহলে বাবা একজন, কিন্তু এক একজন মায়ের গর্ভে, কারোর গর্ভে দেবতা, কারোর গর্ভে অসুর, কারোর গর্ভে সর্প, কারোর গর্ভে পক্ষী। কেন? মায়ের কারণ। এই মা, ও মা, আপনারা হয়তো বলবেন যত দোষ সব আমার দিয়েছে, বাবাদের তো দিচ্ছে। দেখুন, সন্তান বেশিরভাগ থাকে কার কাছে? মায়ের কাছে। আমাদের হচ্ছে মাতৃভাষা, মা শেখায়, আরে এই খোকা, এইটা তোর বাবা, এইটা তোর মা, হ্যাঁ এটা তোর পিসি, এটা তোর দিদি। এখন মা যখন শেখাচ্ছে তখন তো সন্তান শিখবে। আর সন্তান তখন জন্ম নিয়েই যে এমন নয় সব জেনে গেছে, এই আমার বাবা, এই আমার পিসি, আমার দিদি, এ তো জানবে না। মা শেখাচ্ছে এই তোর দিদি, এই তোর পিসি, এই তোর বাবা, মা শেখাচ্ছে। তাহলে ওই মা যদি সন্তানকে শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত করতে চায়, তাহলে সন্তানকে কৃষ্ণ ভজনের কথা শ্রবণ করাতে হবে, কৃষ্ণ ভজনের পথে নিয়ে যেতে হবে, তাহলে সন্তান তো কৃষ্ণ ভক্ত হবে। ভক্ত প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিলেন 5000 বৎসর, 1-2 বছর নয়, 5000 বৎসর। আর তার মা 5000 বৎসর ধরে কৃষ্ণ কথা সাধন করেছে। বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখেছিল,
ভক্তের এঠো প্রসাদ সেবা করেছে নারদ মুনির আশ্রমে থেকে, তাহলে সেই সন্তান কখনো হরিভক্ত না হয়ে থাকতে পারে? ওমা, সপ্তম মাসে মায়েদের সাত খাওয়ানোর নিয়ম আছে না? আছে না সাত খাওয়ানোর নিয়ম? 6 মাসে নয়, 8 মাসে নয়, 7 মাসে। কেন? বিজ্ঞানী বললেন 7 মাসে সন্তানের স্মৃতিশক্তি এবং শ্রুতিশক্তি খোলে। ওই সময়টা মা যা শুনবে সন্তান তাই শুনবে, মা যেভাবে চলবে সন্তান তেমনই মায়ের গর্ভে আচরণ করবে, সব মা যেমনভাবে যেমন সেবা করবে তার সন্তান তেমনই গর্ভের ভিতরে সেবা পাবে। 7 মাসে 7 খাওয়ানোর নিয়ম দিল কেন? বলে এই সময়টা বাড়িতে একজন বৈষ্ণব ভক্ত ডেকে নিস, যদি না পারো একজন নিস। আনার পরে যে মায়ের গর্ভে বাচ্চা, ওই মাকে বৈষ্ণবের সামনে বসা। বৈষ্ণব যখন ভগবত কথা কৃষ্ণ কথা বলবে, আর ওই মা সন্তান পেটে নিয়ে ওই কৃষ্ণ কথা ভগবত কথা আস্বাদন করবে। সেবা আস্বাদন করবার পরে ওই দিন প্রসাদ সেবা করো, মহাপ্রসাদ, গোবিন্দ দেওয়া প্রসাদ। কিন্তু আমরা তা করি না, যত বড় মাছ আছে বাজারে সেইটা নিয়ে আসি, মাছ মাংস এটা কিনে নিয়ে আসি। হরিব। তাই বলছে যদি পারো ওই সময়টা মহাপ্রভুর মহাপ্রসাদ সেবা করো, অন্তত ওই দিনটা অন্তত করো, কৃষ্ণ কথা ভগবত কথা সাধন করো। তারপরে দেখবে বৈষ্ণবের কৃপায় তোমার গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হতে পারে। হরিবল হরিবল। আচ্ছা মা, দেখবে বাবা মা মারা গেলে যখন শ্রাদ্ধের আয়োজন করা হয়, শ্রাদ্ধ দেওয়ার পরে একটা ভোজের আয়োজন করে না, ভোজ। দেখবেন যারা বৈষ্ণব, অনেক বৈষ্ণব ভক্তরা আছে শ্রাদ্ধ বাড়িতে খেতে চায় না। কেন খেতে চায় না? এটা কারণটা কি? শ্রাদ্ধ বাড়িতে খেতে চায় না কেন? দেখুন বাবা, শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যাবে, তবে তার আগে যদি সেটা আমার প্রভুর জন্য আগে যদি ওটা মহাপ্রভুর ভোগ লাগানো হয়, সেই মহাপ্রভু যদি ভোগ লাগানো হয়, ওই নিবেদিত প্রসাদ বৈষ্ণবেরা সেবা করতে পারে, আর না হলে সেবা করবে না। তার কারণটা কি? এর উদাহরণ কি দিল বাবা? একজন বৈষ্ণব ভিক্ষা করতে করতে যাচ্ছে, রাত হয়ে গেছে। তো দেখছে রাত হয়ে গেছে, আমি তো বাড়ি ফিরতে পারবো না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো দেখি আশেপাশে কারো বাড়ি পাই কেন, যেখানে থেকে যাবে। দেখছে রাস্তা ধরে একজন ব্রাহ্মণের বাড়ি, তা ব্রাহ্মণের বাড়ি গিয়ে বলছে দাদা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমি তো বাড়ি ফিরতে পারবো না, আর তোমার বাড়িতে একটু থাকার জায়গা দেবো? ঠিক আছে থাকো, আমার বাড়িতেই থাকো। বলে না দাদা, তোমার বাড়িতে আমি থাকবো না। বলে কোথায় থাকবে? ওই যে একটা মন্দির দেখছি, মানে ব্রাহ্মণের বাড়ির মন্দির, বিশাল বড় একটা মন্দির, যেমন এই একটা মন্দির। বলছে মন্দিরের এক পাশে আমার একটু থাকার জায়গা দাও, আমি মন্দিরেই থাকবো, আমি তোমার বাড়িতে থাকবো। আর ঠিক আছে, তাহলে রান্না বান্না আমি কি সব রান্না করে এনে দেবো? বলছে না, চাল ডাল তুমি এনে দাও দাদা, আমি রন্ধন করে সেবা করে নেব। ঠিক আছে। এখন বাবা ওই চাল ডাল যে এনে দিয়েছে, যে চাল ডাল, ব্রাহ্মণ তো এখন ওই আগের দিন, মানে আজকের আগের দিন, গতকালকে ওই ব্রাহ্মণ গিয়েছিলেন একজন শ্রাদ্ধ করবার জন্য। তো শ্রাদ্ধ করতে গেলে চাল ডাল দেয় না, সামনে অনেক কিছু দেয়, লেপ কাঁথা বালিশ ছাতা জুতো ধুতি কত কি দেয়, চাল ডাল দিয়েছে। এখন যে চাল ডাল দিয়েছে, যার শ্রাদ্ধ করতে গিয়েছিল সে ছিল বড় একটা পাকা চোর, সারা জীবন চুরি করেছে। এখন ওই চুরি তারই শ্রাদ্ধ করেছে, এখন বাবা তার নামে ওই চাল ডাল দিয়েছে। চাল ডাল ব্রাহ্মণ বাড়িতে এনেছে, আনার পরে বৈষ্ণব চেয়েছে বলে ওই চাল ডাল বৈষ্ণবকে দিয়েছে, নাও দাদা তুমি রন্ধন করে সেবা করো। এখন রাত্রেবেলা বৈষ্ণব রন্ধন করেছে চাল ডাল, অন্ন সেবা করে ঘুমিয়ে আছে। ঘুমানোর সময় দেখছে রাধা মাধব আছে মন্দিরে, বিগ্রহ কত সুন্দর করে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো। ওমা, ওই যে চোরের দেওয়া চাল ডালের প্রসাদ সেবা, মানে অন্ন সেবা করেছে, তো মনে ওই চুরি মনোবৃত্তি জেগে গেছে বৈষ্ণবের। এখন রাত্রেবেলা ভোরবেলা ওই রাধা মাধবের স্বর্ণ অলঙ্কারগুলো অঙ্গ থেকে খুলে নিয়ে চুরি করে চলে যাচ্ছে। এদিকে ব্রাহ্মণ গিয়ে সকালবেলা গিয়ে দেখে যে বৈষ্ণব
বৈষ্ণব আর নাই, আমার রাধা মাধবের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে পালিয়েছে। হয়ে গেছে এখন। এখন সবাই তো খোঁজাখুঁজি শুরু করেছে। আর ওই বৈষ্ণব এই স্বর্ণালঙ্কার নিয়ে প্রায় 2 কিলোমিটার চলে গেছে। চলে যাওয়ার পরে হঠাৎ করে তার চৈতন্য ফিরেছে। দেখি আমি কি পাপ করেছি, আমি একজন বৈষ্ণব, আমি বৈষ্ণব হয়ে চুরি করলাম,